তরিকুল আলম ভাই, একটা বিষয় বলি। একটা অভিযোগ কিন্তু আছেই যে যাদের বিরুদ্ধে যুদ্ধ করে আপনারা গণঅভ্যুত্থান করেছেন, এবং মূলত তো বিএনপি শুধুমাত্র তো নির্বাচন না, তারা গণঅভ্যুত্থান করে একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসছে। কোনো কারণে কোনো জায়গায়, এই প্রশ্নটা আমি বারবার করি, কোনো কারণে কি কোনো জায়গায় কোনো কারণে আপনাদের স্বার্থ কিংবা কারো চাপে বিএনপি কি সেই ফেসিবাদী শক্তির সাথে একটু কম্প্রোমাইজ করছে? এটা হাসির মতো কথা বললেন। বিএনপি 17 বছর যে দলটার বিরুদ্ধে, যে দলটা মানুষের গলা চেপে ধরা, সাধারণ মানুষের গলা চেপে ধরেছে, যেখান থেকে যে দলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখে থেকেও যুদ্ধ করেছেন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের হাজার হাজার, আপনার মনে আছে কিনা জানি না, 2013 সনে গুম খুন নিয়ে কিন্তু একটা রিপোর্ট হয়েছিল। তখন প্রথম আলো এবং ডেইলি স্টার একটা নিউজ করেছে যে তখন আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন। 3 শতাধিকের উপরে গত নির্বাচনের পূর্বাপর 3 শতাধিক নেতা কর্মীদেরকে হত্যা করেছে। কিন্তু যদি আপনি দেখেন 2008 থেকে যদি 2013 পর্যন্ত দেখেন, আমার হিসাব মতে, বিকজ আমি দপ্তরে ছিলাম বিদায় আমি কিন্তু একটা কৌশলী লোক ছিলাম, আমি কিন্তু ক্রিয়েটিভ কাজ করতাম। কোথায় আমার নেতাকর্মীরা কোথায় মৃত্যুবরণ করছে আমি না প্রতিদিন লিখে রাখতাম। এটা আমি দেখেছি। আমি লিখে রাখতে 2013 সাল পর্যন্ত যখন আসলো, একদিন আমি যখন এটা উপস্থাপন করলাম যে প্রায় 7 থেকে 8 শতাধিক নেতাকর্মী মৃত্যুবরণ করছে। তার মানে আমরা যুদ্ধ, এই ফ্যাসিস্ট আমলিকের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু এই জুলাই আন্দোলনে না, আপনারা করছেন দীর্ঘদিন ধরে, সে 2013-14 থেকে, ঠিক আছে। তখন আমাদের নেত্রী একটা সাংবাদিক সম্মেলন করছে, আমি দেখছি সেটা জাতিসংঘ থেকেও, সেটা হোয়াইট হাউস থেকেও কিন্তু হোয়াইট হাউস থেকে কিন্তু একটা বিবৃতি দিছে যে বাংলাদেশে গুম হচ্ছে। হ্যাঁ, তো বাংলাদেশে গুম খুনের পরিমাণ বেড়ে যাচ্ছে। তখন ডেইলি স্টার এবং প্রথম আলো এটা একটু এক ধরনের সামথিং ক্রিটিসাইজ বলতে পারেন, আবার বলতে পারেন যে তারা একটা নিউজ করছে যে না, বাংলাদেশে গত নির্বাচনে ওনারা বলছে যে 1 মাসের ভিতরে এত লোক মারা যায় না। তখন আমাদের মহাসচিব মহোদয় এবং দলের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিলেন সারা বাংলাদেশে কতজন মৃত্যুবরণ করছে একটা লিস্ট রেডি, এটা ঠিক আছে কিনা আবার একটা টিম করা হয়েছে রিজেক্ট করবার জন্য। দেখে যে 312 জনের জায়গায় 365 জন হয়েছে, আরো বাড়ছে। তো এই সরকার আপনার 2013-14 থেকে বিএনপিকে যেভাবে নৃশংসভাবে, তখন 4 দলীয় জোট ছিল, তখন কিন্তু 20 দলীয় জোট ছিল। তো এই 4 দলীয় জোটকে সেই সময় যেভাবে নৃশংসভাবে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তখন সৌদি আলম গুম হয়েছে, তখন ইলিয়াস আলীর মতো গুম হয়ে গেছে, 13 সালে গুম হয়ে গেছে। হ্যাঁ, গুম হয়েছে, এতগুলি লোক গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে। হ্যাঁ, তাহলে সেই ধরনের একটা রাজনৈতিক দলের সাথে আমাদের সখ্যতা হবে কেউ যদি এটা মনে করে, তারা তো বোকার স্বর্গে বসবাস করে।